হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করেছি। আর আজকের ব্লগটা অনেক লেট করেও শুরু করেছি। এখন বাজে সকাল ওই 10টার মতন। আর দেখো, সিদ্ধ ভাত কিন্তু নামিয়েও নিয়েছি। আর ওইদিকে কিন্তু শিং মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। আসলে আজকে কাঁচা কলা দিয়ে শিং মাছের ঝোল করব। আর এই যে কাঁচা কলা সেদ্ধ করেছি, ওটা দিয়ে এখন আমার ছেলেকে ভাতটা মেখে দিচ্ছি। আসলে ওর শরীরটা বেশি ভালো না, ওই লুজ মোশন হয়েছে। তো এটার মধ্যে দেখবে কাঁচা কলাটা খেলে ভালো হয়। তো সেই জন্য ওকে সিদ্ধ দিয়ে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটু সর্ষের তেল দিয়ে মেখে দিলাম। তো এখন খেয়ে নেবে। আর কাঁচা কলা যে বাকিটা আছে সিদ্ধ করেছি, ওটা দিয়ে শিং মাছের ঝোলটা করব। সেটা হবে দুপুরের জন্য। আর এই যে এখানে 2 পিস কেক রয়েছে, ওর যে দিয়েছিল, মানে আমার ভাসুরের বার্থডে গিয়েছিল গতকালকে, তো এটাই। তো আমি এটা খেয়ে নিলাম আর ও ভাত খেয়ে নিল। আর এই যে কিছু শুকনো শুকনো লঙ্কা, এটা একটু রোদে দিয়েছি। এখন বর্ষার সময় তো তো শুকনো লঙ্কাটার ভিতর দিকে না সাদা সাদা হয়ে যায়। তো সেই জন্য একটু রোদ দিয়ে রাখলে সেটা আর হয় না। তো শিং মাছের ঝোলটা হয়ে গেছে। আর যেহেতু সেদ্ধ ভাত, সেই জন্য ছেলে খেতে চাইছিল না, তো মোবাইলটা ওকে দিয়ে দিয়েছিলাম। তো আর এদিকে আমার মাছটা হয়ে গেছে। আর এদিকে দেখো, একটু শাক কেটে নিয়েছি। আজকে শাক ভাজাটাই করব। আর শাক ভাজার মধ্যে একটু বেগুন দেব। তো একটা বেগুন, ছোট একটা বেগুন কেটে এটা ভেজে তুলে নিয়েছি। আর শাকটা যখন একটু মজ যাবে তখন আবার ভাজাটা দিয়ে দেব, বেগুন ভাজাটা। আর অল্প একটু মিষ্টি কুমড়ো সিদ্ধ করে রেখেছি। আমার হাজব্যান্ড নাকি একটু, মানে ওর ভর্তা খেতে ইচ্ছে করছে, তো এটাও সব কিছু রেডি করে রাখবো। তো ওই যে শাকটা বসিয়ে দিলাম, একটু রসুন সম্বাস দিয়ে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর শাকটা বসিয়ে দিয়েছি। আসলে শাক খেতে আমার ভালোই লাগে, আর কিছুদিন ধরেই না শাকটা খেতে ইচ্ছে করছে। আর আমাদের ঘরে এই প্রত্যেক দিন মাছ মাংস এটা খেতে না আমার একদমই ভালো লাগছে না। আসলে আমি নিজেই বুঝতে পারছি না এখন, মানে আমার কী খেতে ইচ্ছে করছে, কোনো কিছুই ভালো লাগছে না। দেখবে কিছুদিন পর পর আমাদের সবারই এমন একটা সিচুয়েশন আসে, মানে কোনো কিছু খেতে ইচ্ছে করে না, মানে মনটা যে কী চায় সেটাই বুঝে উঠতে পারি না। তো যাই হোক, আর লবণের কৌটোটাও ধুয়ে রেখেছিলাম, তো এটাতেও লবণ ভরে আবার রেখে দিলাম ডাইনিং টেবিলে। আর এই দেখো, এদিকে শাকটাও হয়ে গেছে। তো এটা নামিয়ে নিলাম। আর এই যে আবার চুলাটাও মুছে নিচ্ছি। আর বাকি যে বাসন কোসন আছে ওইগুলিও ধুয়ে নেব। ব্লগটা শুরু করেছি লেট করে, কিন্তু ঘুম থেকে অনেকটা আগেই উঠেছি। বেডরুম লিভিং রুমের সব মোটামুটি কাজ গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর টুকটাক যেগুলি বাকি আছে ওইগুলি রান্না করে তারপর যাব। আসলে সকাল সকাল এত রোদ উঠছে কিছুদিন ধরে না, আর কাজকর্ম করতে ভালো লাগছে না। আর এই রোদের মধ্যে রান্না করাটা কিন্তু অনেকটাই চাপের হয়ে যায়। তো সেই জন্য কি করি, মানে সকাল সকাল রান্নাটা একটু করে নেওয়ার চেষ্টা করি। ওই বাজার আনতে আনতে যতটুকু পারা যায় ততক্ষণের মধ্যে লিভিং রুম আর বেডরুমটা একটু গুছিয়ে এলাম। আর বাকি যা কাজকর্ম আছে ওইগুলি এই ঘরের কাজ শেষ করে গিয়ে তারপর করব আর কি। আর সকালবেলা না কিছু কাপড়ও কেচে দিয়েছি। ওই যে ঘুরতে গিয়েছিলাম, আমার কাপড়গুলি ধোয়ার বাকি ছিল, ওইগুলি সব কিছু কেচে দিয়ে দিয়েছি। সকালবেলা যখন জল এসেছিল তখন ভাবলাম জলটা থাকতে থাকতেই ধুয়ে দিই। আর যেহেতু রোদটা আছে সুন্দর শুকিয়ে যাবে। আর না হলে রান্নাবান্না শেষ করে যখন কাপড় ধুতে যাই তাহলে কিন্তু অনেকটাই লেট হয়ে যায়। কাপড়টা একদিনে শুকায় না, মানে রাতের বেলা ওই ছাদে মেলে রাখতে হয়। তো যেই রোদ উঠেছে তো ভাবলাম আগে কাপড়গুলি ধুয়ে দিই। তো দেখো, আজকেরই রান্না বান্না হলো শাক ভাজা, শিং মাছের ঝোল আর একটু মিষ্টি কুমড়ো সেদ্ধ, মানে ভর্তা করবো আর কি। তো তারপরে এই যে চলে এলাম। আর এই ঘরে আজকে বেশি কিছু মোছামুছি করব না, কারণ প্রচণ্ড গরম লেগেছে, জানো তো, এত রোদ উঠেছে, মানে কাজকর্ম করাটা না অনেকটা মুশকিল। তো সেই জন্য যেতটুকু প্রয়োজন ততটুকুই করব, ততটুকুই মানে ডাস্টিংটা করব আর কি। বন্ধুরা, তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো আর তোমাদের যদি একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তোমাদেরই একটা লাইক ও একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে পরবর্তী ব্লগের জন্য। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থাকতে পারো, এই বন্ধুটিকে একটু সাহায্য করতে পারো। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে আছো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো।
আমার লাস্ট ব্লগে আজমিরা বেগম বোন কমেন্ট করেছে আমার ভয়েসটা নাকি অনেকটাই কম হয়ে যাচ্ছে। আসলে আমি নিজেও বুঝতে পারছি না, মানে আমি তো বেশ জোরে ভয়েসটা দেওয়ার চেষ্টা করছি। আর আমি যখন রাতের বেলা শুনি তখনও কিন্তু আমার কাছে ভয়েসটা ঠিকই মনে হয়, কিন্তু আপলোড করার পর ভয়েসটা কম হয়ে যাচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না। আসলে রাতের বেলা যখন আমি ভয়েসটা দিই তখন তো মানে একদম নীরব হয়ে থাকে, একদম শুনশান হয়ে থাকে। তো আমার কাছে ভয়েসটা অনেকটাই লাগে। তো আমি কিন্তু ভয়েসটা কম করে দিই না, আমি আমার অনেকটাই ভয়েস দেওয়ার চেষ্টা করি। তো তারপরও যখন কম হয়ে যায় তো চেষ্টা করব আরও ভালো করার। তো থ্যাংক ইউ সো মাচ, তুমি এত কমেন্ট করে জানিয়েছো আমাকে। তো আমি আমার এই দিকটা ক্লিয়ার করার চেষ্টা করব, মানে ভয়েসটা আরও ভালো করার চেষ্টা করব। তো থ্যাংক ইউ সো মাচ, এভাবে পাশে থেকো। আর এই ছোট ছোট যে ভুলগুলি আমার হয় এগুলি ধরিয়ে দেওয়ার জন্য আমার পাশে থেকেও আমাকে সাহায্য করো। তো তারপর দেখো আনলাটা গুছিয়ে নিয়েছি, আর কাপড় চোপড় এইভাবে মানে প্রত্যেক দিনে তো ধোয়া হচ্ছে, আর এনে এনে রেখে দিচ্ছি মানে যেখানে পারছি। কারণ কি জানো, বিকালবেলা এত পরিমাণে গরম লাগে আমাদের ঘরে। দুপুরবেলা মনে হয় মানে অনেকটাই ঠান্ডা থাকে, মানে দুপুরবেলা এত গরম লাগে না, কিন্তু বিকালের দিকটা এত গরম লাগে মানে কি বলবো। তো তখন আর কোনো কাজ করার ইচ্ছেই হয় না। আর দেখো আমি যে কাপড় গুছাচ্ছি, এই যে আমার ছেলেও আমার সঙ্গে সঙ্গে গুছাচ্ছে, মানে ওর যে টুকটাকগুলি আছে ওইগুলি গুছাচ্ছে। তো আমি ওকে বলছি সকাল থেকে তো ছিল, তো তখন তুমি করোনি কেন? বলছে যে আমার গরম লাগে। তো এটা হচ্ছে ওর বাহানা, মানে এখন আমি এসেছি ওই দেখা দেখি, তো এটাই করছে আর কি। তো যাই হোক, ও যে এতটুকু করছে এটাই আমার কাছে অনেক। আর আমি কিন্তু বকাঝকাও করছিলাম যে সকাল থেকে কিন্তু বই নিয়ে বসেনি, এই টুকটাক ঘুরছে তার ঠাম্মার ঘরে, তারপর বাইরে এই চলছে ওর মোবাইল টিভি। তো যাই হোক, দেখো সবগুলি কাপড় গোছানো হয়ে গেছে, আর ও কিন্তু আমাকে অনেকটাই হেল্প করছে। তো তোমাদের কার কার বাড়িতে এমন পুচকু আছে যারা এমন করে কাজ করার সময়? শুধু যে আমার হেল্প করছে তা কিন্তু নয়, অনেক সময় কিন্তু কাজের বাড়িও দেয়। তো তখন কিন্তু আরও মাথাটা গরম হয়ে যায় এই গরমের মধ্যে। তো এই দেখো কাজবাজ গুছিয়ে এখন চুপচাপ বসে আছে, আর আমি কিন্তু বকাঝকা করছিলাম পড়তে বসার জন্য। তো কাজ যেগুলি গুছিয়ে রাখার ওয়ার্ড্রোবে রেখে দিয়েছি, আর আনলাতে যা রাখার এখন আনলাতে রেখে দিয়েছি। তো তারপর এই যে কাপড়গুলি ধুয়ে দিয়ে এলাম, আর এই যে আজকে ট্রলিটা আমার খালি হলো। তো এবার ট্রলিটা ভালো করে মুছে তারপর আবার সুন্দর করে নাইটি দিয়ে মুড়ে আবার রেখে দেবো জায়গা মতো। তো আসলে কি জানো তো, জিনিস যত্নের উপর দিয়ে মানে আমার মনে হয় টেকে, কতদিন টিকবে সেটা যত্নের উপর নির্ভর করে। তো আমার না প্রত্যেকটা জিনিস, আমার সংসারের প্রত্যেকটা জিনিস আমি এত যত্ন সহকারে রাখি। আমার কি জানো তো, আমার মনে হয় মানে একটা জিনিস কিনেছি কষ্ট করে, সেটা যত্নের অভাবে নষ্ট হবে, এটা আমার কোনো মতেই আমার কাছে মানে ভালো লাগে না। তো আমি সবসময় চেষ্টা করি জিনিসটা সবসময় যত্ন করে রাখার। ইভেন আমার ছেলে যখন কোনো জিনিস নষ্ট করে সেটাতেও কিন্তু আমার অনেক কষ্ট হয়। আসলে কি জানো তো, ছোটোবেলা থেকেই অনেক কষ্ট করে কিন্তু আমাদের মা বাবা আমাদের বড় করেছে। তো প্রত্যেকটা জিনিসের মর্ম সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে একটা জিনিস যখন কষ্ট করে করি, তো ওই জিনিসটা যখন যত্নের অভাবে নষ্ট হবে এটা আমি একদম মেনে নিতে পারি না। তো আমার সংসারের প্রত্যেকটা জিনিস আমি কিন্তু এইভাবে যত্ন করে রাখি। আর আর আমার মনে হয় এটা প্রত্যেকেরই করা উচিত। কারণ কি বলতো, টাকা পয়সা অর্জন করা এত সহজ নয়। যারা এটা করে তা শুধু তারাই তার মর্ম বুঝতে পারে। এখন অনেকেই বলতে পারে যে তুমি করো কি না। আমি করি না, কিন্তু আমি আমার নিজের চোখে দেখি, আমার হাজব্যান্ডকে দেখি, আমার বাবাকে দেখে এসেছি, এখন আমার ভাইকে দেখছি, মানে টাকা পয়সা রুজি করার জন্য একটা মানুষ কতটা পরিশ্রম করে। আর এখন যা দিনকাল, যেই প্রচণ্ড গরম, এটার মধ্যে যে এত পরিশ্রম করে ওরা সারাদিন বাইরে থেকে কাজ করে, এটা কিন্তু সত্যি মানে কি বলবো, ভাবলে অনেক কষ্ট হয়। তো সেই জন্য কি করি, মানে যতটুকুই আমার কাছে আছে যে জিনিস, সেটা যত্নের অভাবে নষ্ট করব সেটা আমি একদমই করি না। তো যতই হোক কষ্ট করে টাকা দিয়েই তো কিনেছি, তো যেটা যত্নের অভাবে নষ্ট হবে সেটা আমি মেনে নিতে পারি না। তো তারপর দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও।